Hello friend, this is Masum Ahmed. Welcome to back another video te. I hope you are all fit and fine. My school video te স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস ক্লাসের 59 নাম্বার ক্লাস নিয়ে আসছি, অর্থাৎ 59 নাম্বার ক্লাস। যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স এর ভয়েস চেঞ্জ, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায়, কনভার্ট করা যায়, এটা নিয়ে ডিসকাস করবো। আই হোপ ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে খুব সহজেই ফিউচার পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারবেন। তাহলে আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিউচার পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করার জন্য যেটা করতে হবে, প্রথমত অবশ্যই একটা স্ট্রাকচার ফলো করতে হবে। এখানে আমরা স্ট্রাকচারটা লিখে নাই, এই জন্য লিখে নাই কারণ ভয়েসের উপর কিন্তু আমরা ডিটেলস আসলে ডিসকাস করেছি, ডিটেলস ভিডিও দিয়েছি। আমাদের চ্যানেলে ভিজিট করে প্লে লিস্ট করা আছে, সেখানে কিন্তু আলাদা ভয়েসের উপর একটা প্লে লিস্ট করা আছে, সেখান থেকে কিন্তু ভয়েসের উপর আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে জাস্ট আমরা প্র্যাকটিস ক্লাসে কিছু এক্সাম্পল নিয়ে ডিসকাস করব, যাতে করে আমাদের জন্য আরও বেশি হেল্পফুল হয় ভয়েসের উপরে আর কি। এর জন্য পরবর্তীতে আমরা কিছু প্র্যাকটিস ক্লাস নিয়ে আসছি। তাহলে প্রথমত যে এক্সাম্পলটা আছে সেটা হলো সহেল বইটি পড়ে থাকিবে। এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সহেল বইটি পড়ে থাকিবে। এখন যেটা স্ট্রাকচার এটা আমি একটু বলে দিচ্ছি অবশ্যই কিভাবে আসলে স্ট্রাকচার অনুযায়ী আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে হবে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করার জন্য যেটা করতে হবে, প্রথমত অবস্থা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যেটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট করব, দেন উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন এটা আমরা বসাবো প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। প্যাসিভ ভয়েস করার সময় সব ক্ষেত্রেই V3 বসে থাকে আসলে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। দেন বাই বসাবো, দেন সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকবে সেটাকে আমরা অবজেক্ট করব। আই থাকলে মি হয়ে যাবে, দে থাকলে দেম হয়ে যাবে, হি থাকলে হিম হয়ে যাবে, শি থাকলে হার হবে, এরকম আর কি। তাহলে বুঝতে পারলাম স্ট্রাকচারটা। প্রথমত অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করব, দেন শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসাবো প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবো প্লাস বাই বসাবো প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে আমরা অবজেক্ট করব। তাহলে এখন এক্সাম্পলগুলো দেখে নিই চলুন, তাহলে আরও আই হোপ ডাউটগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে যে এক্সাম্পলটি আছে সেটা হচ্ছে সহেল বইটি পড়ে থাকবে। তাহলে এটার ইংলিশ হবে সহেল উইল হ্যাভ রিড দ্য বুক। সহেল উইল হ্যাভ রিড দ্য বুক। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে চাই, কনভার্ট করতে চাই, তাহলে কি করবো, যেটা আমি একটু আগেই বললাম স্ট্রাকচার। প্রথমত অবজেক্টটাকে সাবজেক্ট করবো অ্যাক্টিভ ভয়েসের। তাহলে সহেল উইল হ্যাভ রিড দ্য বুক এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এখানে অবজেক্ট আছে দ্য বুক। তাহলে দ্য বুকটা আমরা সাবজেক্ট করে ফেললাম প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। দ্য বুক উইল হ্যাভ বিন রেড, এখানে কিন্তু রিডের পাস্ট পার্টিসিপাল ফর্ম রিডই, তাহলে এখানে রেড বাই সহেল। সহেল বইটি পড়ে থাকিবে, এটা কিন্তু আসলে ফিউচার পারফেক্ট টেন্সে, যেহেতু আর ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু ভয়েস আসলে ভার্বটা পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও পাস্ট পার্টিসিপাল ফর্ম, আবার ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সবসময় ভার্বের V3 হয়ে থাকে। তাহলে এখানে কিন্তু ভার্বের পরিবর্তন হবে না, যেটা থাকবে সেটাই দিতে হবে। তাহলে সহেল বইটি পড়ে থাকিবে, সহেল উইল হ্যাভ রিড দ্য বুক, বইটি পড়া হয়ে থাকিবে সহেলের দ্বারা। দ্য বুক উইল হ্যাভ বিন রেড বাই সহেল। তারপর নেক্সট যে এক্সাম্পলটি আছে সেটা দেখে নেই, তারা কাজটি শেষ করে থাকিবে। তারা কাজটি শেষ করে থাকিবে, তাহলে এটার ইংলিশ হবে দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। তারা কাজটি শেষ করে থাকবে, এটার ইংলিশ। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েস করতে চাই, ট্রান্সলেট করতে চাই প্যাসিভ ভয়েসে, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। এখানে অবজেক্টটা আছে কি দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটা কিন্তু এখানে অবজেক্ট আছে, দ্য ওয়ার্কটা আমরা সাবজেক্ট করে দিয়েছি। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম, দেটা এখানে কিন্তু অবজেক্টে গিয়ে দেম হয়ে গেল। তাহলে কাজটি শেষ হয়ে থাকিবে তাদের দ্বারা। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম। তারা কাজটি শেষ করে থাকবে, দে উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। কাজটি শেষ হয়ে থাকবে তাদের দ্বারা। দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দেম। তারপরে আরও কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমরা দেখে নেই। প্রথমে যে এক্সাম্পলটি আছে, আমি একটি ছবি এঁকে থাকিব। আমি একটি ছবি এঁকে থাকিব, তাহলে এটার ইংলিশ হবে আই শ্যাল হ্যাভ ড্রন এ পিকচার। ড্র এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ড্রন, DRAWN, এটা হচ্ছে স্পেলিং।
তাহলে আমি একটি ছবি এঁকে থাকিব, এটার ইংলিশ হবে আই শ্যাল হ্যাভ ড্রন এ পিকচার। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে চাই তাহলে যে অবজেক্ট আছে এ পিকচার, এই পিকচারটাকে আমরা সাবজেক্ট করে দিব। তাহলে প্যাসিভ ভয়েসে এ পিকচার উইল হ্যাভ বিন ড্রন বাই মি। সবগুলো কিন্তু একই হবে, আমি কিন্তু স্ট্রাকচার বা গঠনটা শুরুতেই বলে দিয়েছি। অবজেক্টটাকে সাবজেক্ট করবো প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসাবো প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টটা অবজেক্ট করব। এখানে কিন্তু সেটাই করেছি, অবজেক্টটাকে প্রথমত সাবজেক্ট করেছি এ পিকচার উইল হ্যাভ বিন ড্রন, তারপরে বাই মি, এখানে কিন্তু আইটা অবজেক্টে গিয়ে মি হয়ে গেল। তাহলে আমি একটি ছবি এঁকে থাকিব, আই শ্যাল হ্যাভ ড্রন এ পিকচার, একটি ছবি আঁকা হয়ে থাকিবে আমার দ্বারা, এ পিকচার উইল হ্যাভ বিন ড্রন বাই মি। তারপর নেক্সট যে এক্সাম্পলটি আছে, সে অঙ্কটি করে থাকিবে, এটা ইংলিশ হবে হি উইল হ্যাভ ডান দ্য সাম। সে অঙ্কটি করে থাকিবে, হি উইল হ্যাভ ডান দ্য সাম। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করব, দ্য সাম উইল হ্যাভ বিন ডান বাই হিম, মানে অঙ্কটি করা হয়ে থাকিবে তার দ্বারা, দ্য সাম উইল হ্যাভ বিন ডান বাই হিম। সে অঙ্কটি করে থাকিবে, হি উইল হ্যাভ ডান দ্য সাম, অঙ্কটি করা হয়ে থাকিবে তার দ্বারা, দ্য সাম উইল হ্যাভ বিন ডান বাই হিম। তারপর যে এক্সাম্পলটি আছে, আমি তোমাকে সাহায্য করে থাকিব। তাহলে আমি তোমাকে সাহায্য করে থাকিব, এটা ফিউচার পারফেক্ট টেন্সের বলা হচ্ছে, সবগুলো এখানে ফিউচার পারফেক্ট টেন্সের এক্সাম্পল নিয়ে ডিসকাস করতেছি। তাহলে আমি তোমাকে সাহায্য করে থাকিব, এটার ইংলিশ হবে আই শ্যাল হ্যাভ হেল্পড ইউ। আই শ্যাল হ্যাভ হেল্পড ইউ, এটাকে যখন আমি প্যাসিভ ভয়েস করতেছে, এখানে কিন্তু অ্যাক্টিভের অবজেক্ট যেটা আছে ইউ, ইউটাকে আমরা সাবজেক্ট করে দিয়েছি, ইউ উইল হ্যাভ বিন হেল্পড বাই মি, আইটা অবজেক্টে মি হয়ে গেল। তাহলে তুমি সাহায্যপ্রাপ্ত হয়ে থাকিবে আমার দ্বারা, ইউ উইল হ্যাভ বিন হেল্পড বাই মি। আমি তোমাকে সাহায্য করে থাকিব, আই শ্যাল হ্যাভ হেল্পড ইউ, তুমি সাহায্যপ্রাপ্ত হয়ে থাকিবে আমার দ্বারা, ইউ উইল হ্যাভ বিন হেল্পড বাই মি। মানে দুইটার মিনিং একই, বাট কিন্তু বলার ধরন একটু চেঞ্জ। এটাই আসলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্য। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে মানে সাবজেক্টটাকে প্রায়োরিটি দেওয়া হয়, হাইলাইট করা হয়, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবজেক্টটাকে প্রায়োরিটি দেওয়া হয়, হাইলাইট করা হয়। তারপর নেক্সট যে এক্সাম্পলটি আছে সেটা দেখে নেই, আমি বাইকটি বিক্রি করে থাকিব। আমি বাইকটি বিক্রি করে থাকিব, তাহলে এটার ইংলিশ হবে আই শ্যাল হ্যাভ সোল্ড দ্য বাইক। সেল এর পাস্ট পার্টিসিপাল ফর্ম সোল্ড। তাহলে আমি বাইকটি বিক্রি করে থাকিব, আই শ্যাল হ্যাভ সোল্ড দ্য বাইক। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করব, তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব বরাবরের মতো। এখানে অবজেক্ট আছে দ্য বাইক, দ্য বাইকটাকে কিন্তু আমরা সাবজেক্ট করে দিয়েছি, দ্য বাইক উইল হ্যাভ বিন সোল্ড বাই মি, মানে বাইকটি বিক্রি করা হয়ে থাকিবে আমার দ্বারা। দুইটার মিনিং কিন্তু একই, কিন্তু এখানে বলার ধরনটা একটু চেঞ্জ। আমি বাইকটি বিক্রি করে থাকিব, এখানে কিন্তু আমিটা সাবজেক্ট, আমিটা কর্তা, কর্তাটাকে কিন্তু হাইলাইট করা হলো, ফোকাস করা হলো, দ্যাটস ওয়াই বলা হচ্ছে অ্যাক্টিভে আই শ্যাল হ্যাভ সোল্ড দ্য বাইক, আমি বাইকটি বিক্রি করে থাকিব। যদি বলা হয় বাইকটি বিক্রি করা হয়ে থাকিবে আমার দ্বারা, মানে বাইকটাকে যদি আমি একটু হাইলাইট করতে চাই, ফোকাস করতে চাই, সেক্ষেত্রে কিন্তু প্যাসিভ ভয়েসে এটা বলবো দ্য বাইক উইল হ্যাভ বিন সোল্ড বাই মি, মানে বাইকটি বিক্রি করা হয়ে থাকিবে আমার দ্বারা, দ্য বাইক উইল হ্যাভ বিন সোল্ড বাই মি। তাহলে আই হোপ বুঝতে পারলেন কিভাবে ফিউচার পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায়, কনভার্ট করা যায়। এটা নিয়ে যত ধরনের ডাউট ছিল, যত ধরনের কনফিউশন ছিল, আই হোপ সকল ডাউট, সকল কনফিউশন এক্সপ্লেন করার চেষ্টা করেছি, মানে সকল কনফিউশন ডাউট ক্লিয়ার করতে পেরেছি। আই হোপ ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর কমেন্টে জানাবেন কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন। নেক্সট টাইম আমরা সেসব টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।